তিনি সূরা শুআরার মধ্যে বলেছেন এই আয়াতটি, তিনি বলছেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছুর রাজত্ব, সব কিছুর মালিক ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিন। কে? কথা বলেন কে? তাহলে এলাকার কোন প্রভাবশালী ব্যক্তি, এলাকার কোন চেয়ারম্যান, এলাকার কোন মেম্বার, এদের কোন ক্ষমতা পাওয়ার নেই। আছে কখন? তারা যখন দায়িত্ব থাকবে তখন তার ক্ষমতা পাওয়া, যখন তার দায়িত্ব থাকবে না তখন তার কোনো ক্ষমতা নেই, তার কোনো পাওয়ার নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনের সমস্ত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। এরপরে বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। এমনকি আল্লাহ বলছেন কুন ফায়াকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি বলি তুমি হও তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ যদি বলেন যে ভূমিকম্প হও, সঙ্গে সঙ্গে ভূমিকম্প হয়ে যাবে। আল্লাহ যদি বলেন এই গ্রামটা নদীর মধ্যে চলে যাও, সঙ্গে সঙ্গে চলে যাবে। আল্লাহ যদি বলেন এই গ্রামে বরকত দাও, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এখানে বরকত নাযিল হবে। কিন্তু দুঃখের সাথে একটি কথা বলতে হয়, আল্লাহ রাব্বুল বলছেন আমি যাকে ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সন্তান দান করেছেন, আবার বলছেন যাকে ইচ্ছা আমি তাকে সন্তান দিই। তাহলে কার ক্ষমতায় সন্তান হয়? কার পাওয়ারে সন্তান হয়? আল্লাহর পাওয়ারে। দুনিয়ার কোন পীর, কোন ফকির, কোন হুজুর, কোন বুজুর্গের দিন, কোন আলেমের দিনের দোয়ায় বা কোন ব্যক্তির সারা ফোটের মাধ্যমে সন্তান হয় না। এটা ভুল ধারণা।